সুপ্রিয় দর্শক, আজকে আবার ছাদ বাগানে এসেছি। গাছে একটি লাউ হয়েছে আবার। এই লাউটা বেশ বড় হয়ে গেছে, লাউটা নেব। কত বড় একটা লাউ হয়েছে। আজকে অনেক কিছুই নিতে হবে, কারণ অনেক সবজি হয়েছে। এই সবজিগুলি না তুললে, এই কিছু ডাঁটা নিলাম, সবজিগুলো সব নষ্ট হচ্ছে। আর নেব কটা বেগুন আছে, বেগুন নেব। শক্ত হয়ে এসছে, অনেকদিন ধরেই ভাবছি তুলবো আর তোলার আর হয় না। কি করবো, একা মানুষ, কোন দিকে যাই। দুটো বেগুন, এই গাছটাতেও একটা আছে, এটাও নিয়ে নেব। একটি বেগুন, বেগুন 3টে নিয়ে নেব। আর নেব দুটো কুমড়ো। এই কুমড়ো ডালটা শুকিয়ে এসছে, একটু কুমড়ো নিলাম। আর এইখানেও একটা ডালটা শুকিয়ে গেছে, এই কুমড়োটাও নিতে হবে। দুটো কুমড়ো নিলাম। আমার কাছে কিছু 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 ছিম হচ্ছে দেখুন, কিন্তু এই ছিমগুলো ভাবছি আর রাখবো না, গাছ আজ উঠিয়ে দেবো, কেটে দেবো। এই গাছেও তাই ছিম হচ্ছে, কিন্তু ছিমগুলো পোকা লেগে যাচ্ছে। আর এখন চৈত্র মাস পেরিয়ে এবার বৈশাখ মাস পড়ছে, এখন আর ছিম ভালো লাগবে না খেতে, সেই জন্য গাছগুলোকে আজকে কেটে দেবো। আর নেব কিছু ঢ্যাঁড়স। দেখুন, আমি বলেছিলাম আপনাদের গাছে কত বড় বড় ঢ্যাঁড়স হয়। এই দেখুন ঢ্যাঁড়সের সাইজ, এখনও কিন্তু কচি, ভাববেন না যে একদম বুড়ো, একদম কচি ঢ্যাঁড়স। এখানেও একটি ঢ্যাঁড়স আছে, এখানেও একটি ঢ্যাঁড়স আছে। গাছ একটু বড় হলেই ঢ্যাঁড়সগুলো বড় হবে। এখানে আছে ঢ্যাঁড়স।
এখানে একটা আছে, এটাও নিয়ে নিই। এইখানে একটা আছে, এটাও নিয়ে নিই। এটা একটু ছোট, কিন্তু ঢ্যাঁড়স নিলাম। দেখুন কতগুলো সবজি তোলা হলো। এখন কিছু ডাঁটা তুলবো।